আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল। দিনাজপুরে সাবেক স্ত্রীর নিকট রক্ষিত টাকা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দিনাজপুরে সাবেক স্ত্রীর নিকট রক্ষিত টাকা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর রেজি নং রাজ -2936 এর কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করে বোচাগঞ্জ পৌরশহরের মালিপাড়া মুর্শিদহাট এলাকার মৃত মহির উদ্দিন খা শহীদ পরিবার এর ছেলে আব্দুল মজিদ খা জানান, প্রশাসন আসামিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। আমার ধারণা, আসামিদের সঙ্গে থানার কিছু কর্মকর্তার যোগসাজশ রয়েছে, যা সরকারি বেসরকারি কল রেকর্ড ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে যাচাই করলে বেরিয়ে আসতে পারে। সেতাবগঞ্জ পৌর ও উপজেলাবাসীর পক্ষ থেকে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার দাবি, 10টি মামলার গ্রেফতারি পরোয়ানার আসামিদের ধরা হচ্ছে না কেন? দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনাটির সত্যতা উদ্ঘাটন করা হোক। থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণ মূল্যায়ন করা হোক। আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এরপরও যদি আমার ও আমার পরিবার আবারও হামলার শিকার হই, তাহলে সম্পূর্ণ দায়ভার বোচাগঞ্জ থানার পুলিশ প্রশাসনকে নিতে হবে। অনিয়ম, দুর্নীতি ও সুস্পষ্ট পক্ষপাতের অভিযোগ উঠায় আমি এই বিষয়ে দিনাজপুর আমলি আদালতে 2টি মামলা দায়ের করি, যার 5 জন আসামির বিরুদ্ধে সিআর মামলা নং 901-24 এবং 3 জন আসামির বিরুদ্ধে সিআর মামলা নং 243-24 রয়েছে। অভিযোগে বলা হয় যে, মোছা হাসা আক্তার 26, যিনি সুলতান ছাত্রাবাস ও আকাশ ছাত্রাবাসে অবস্থান করতেন, তার সংশ্লিষ্টতা থাকা সত্ত্বেও তদন্ত কর্মকর্তারা উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর রিপোর্ট দাখিল করেছেন। সচেতন মহল ও আমার দাবি, এই তদন্তে প্রভাব রেখেছে আশা আক্তারের মা লিপি আক্তার, বাবা লাইসুর রহমান, মীরা কাশ্মীরি নামের এক নারী ও তার দেহরক্ষী আব্দুল মালেক ওরফে চৌধুরী। উল্লেখ্য, আমার 2টি বাড়ি বিক্রি করা 25,45,500 টাকার মধ্যে রক্ষিত 16,09,200 টাকা নিয়ে 3 কন্যা সন্তানকে রেখে আমার তৎকালীন স্ত্রী আশা আক্তার পালিয়ে যায়। এই পৃথিবীতে মা বেঁচে থাকতে 3টি কন্যা সন্তানকে যারা এতিম করেছেন তাদের বিচার দিনাজপুর আদালতেই হবে। আদালতে বেশ কয়েকটি মামলা চলমান, যার মধ্যে বোচাগঞ্জ থানার মামলা নং 4-23, দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং 129-23, 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, সিআর মামলা নং 901-24, 2 জন জামিনে ও 3 জন ওয়ারেন্ট পরোয়ানা জারি, সিআর মামলা নং 254-24, 2 জনের ওয়ারেন্ট পরোয়ানা জারি, দিনাজপুর নির্বাহী কোর্ট মামলা নং MR1-25, 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, সিআর মামলা নং 243-24, 3 জনের বিরুদ্ধে সমন জারি, 8 জনের বিরুদ্ধে সিআর মামলা নং 2147-25, বোচাগঞ্জ থানায় তদন্তাধীন, সিআর মামলা নং 151-24, সিআর মামলা নং 184-24, সিআর মামলা নং 396-24, নির্বাহী কোর্ট 10, সিআর মামলা নং 69-25। আব্দুল মজিদ খা ওয়ারেন্টভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারপূর্বক অর্থ উদ্ধার ও ন্যায় বিচারের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।